দীর্ঘ এক অধ্যায়ের অবসান, ৩৭ বছরের শাসন আর রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির। যুক্তরাষ্ট্র ইসরায়েলের নজিরবিহীন হামলায় তিনি প্রাণ হারিয়েছেন। রাষ্ট্র পরিচালনায় এরই মধ্যে ৩ সদস্যের অন্তর্বর্তী পরিষদ গঠন করেছে ইরান, যার সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে আলী রেজা আরাফির নাম। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে গোয়েন্দা তথ্য দেয়া নেওয়া চলছিল কয়েক মাস ধরেই। নজর রাখা হচ্ছিল খামেনির অবস্থান ও চলাফেরার ওপর। নিউ ইয়র্ক টাইমস জানায়, শনিবার সকালে তেহরানের একটি কমপ্লেক্সে খামেনি সহ ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের খবর পায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। ওই দিন রাতে হামলার পরিকল্পনা থাকলেও সময় বদলে সকালেই হামলা চালায় ওয়াশিংটন ও তেল আবিব। ভোর ৬টার দিকে ইসরায়েলের ঘাঁটি থেকে যুদ্ধবিমান ওড়ানো হয়, যা সকাল ৯টার পর আঘাত হানে নির্ভুল নিশানায়। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। ইসরায়েল বিমান বাহিনীর দাবি, যৌথ অভিযানে ১২০০-র বেশি বোমা মেরেছে তারা। খামেনি ছাড়াও এ হামলায় নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান। একই হামলায় প্রাণ গেছে খামেনির মেয়ে, জামাই, পুত্রবধূ ও নাতির। এরই মধ্যে রাষ্ট্র পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন ৩ সদস্যের একটি পরিষদ গঠন করেছে ইরান। অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে আলী রেজা আরাফির নাম। তবে হামলার দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে আমরা হিসাব মিটিয়ে নেব। আমাদের প্রতিরক্ষা বাহিনী এখন পর্যন্ত ক্ষমতার একটি অংশ ব্যবহার করেছে মাত্র। সব পরিস্থিতির জন্যই আমাদের পরিকল্পনা রয়েছে। পাল্টা হামলা হিসেবে মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেলনভ বিমান ঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ও বেশ কিছু স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বন্ধ করে দেয়া হয়েছে হরমুজ প্রণালীও। ড্রোন হামলা হয়েছে ওমানের গুরুত্বপূর্ণ দুকম বন্দরেও। চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো। ইরানে হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সমালোচনা করেছেন হলিউড তারকারাও। বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন স্থানে। মিলা খন্দকার, চ্যানেল 24।